আসসালামু আলাইকুম। জাহাঙ্গীর বিডি চ্যানেল থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। আবারও চলে আসলাম দীর্ঘদিন পর একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে অনেক ভালো রাখছে। তো সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আসলে দীর্ঘদিন ভিডিও দিলাম না, কারণ ঈদের পরে আসলে বেশ কিছুদিন একটু অসুস্থ ছিলাম। ঢাকায় গেছিলাম গরু নিয়ে, অনেক ঢাকা শহরে গরু নিয়ে যাওয়া আসলে অনেক কষ্টের। শারীরিকভাবে তো কষ্ট হয়ই, প্লাস এবছর আসলে গরুর বাজারটা অনেক খারাপ গেছে, যেই কারণে লস আছে আমার অনেক টাকা। এই দিক দিয়েও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত, মন ভালো না। তার মধ্যে ঘুম টুম খাওয়া দাওয়া ঠিক মতো আসছিল না, সেই জন্য শরীর খারাপ আসছিল। তো দীর্ঘ 5-7 দিন একটু রেস্ট করছি, জিরাইছি। আমার একটা জমিনে একটু সমস্যা আছে, ভূমি অধিগ্রহণ হয়েছে, টাকাটা দিব আর কি। তো ওইটার পিছিয়ে 5-7 দিন একটু দৌড়াদৌড়ি পারলাম। তারপরে গেছিলাম একটু শ্বশুর বাড়ি, দাওয়াত টাওয়াত খাইলাম। তো মোটামুটি 15-16 দিন বা 20 দিন হয়ে গেছে গা। এখন পর্যায়ক্রমে ব্যবসার দিকে আর কি মনোযোগ দিব। এই কয়েকদিনও আমি গরুর ঘরে গেছি, খোঁজ খবর নিছি, সব কিছুই করছি, কিন্তু ভিডিওটা করি নাই। ঠিক আছে, কারণ ভিডিও করার মতো আসলে মন মানসিকতাটা ভালো ছিল না। তো ইনশাল্লাহ এখন থেকে আপনারা রেগুলারই ভিডিও পাবেন। এর আগে একদিন কইছিলাম যে ভাই রেগুলার ভিডিও পাবেন, কিন্তু তারপরে যে জমির ভেজালটার মধ্যে যাই আর আসতে পারি না ভিডিওতে। তো ইনশাল্লাহ আমাদের কার্যক্রম নতুন করে আবার শুরু হবো। এখন ঘাসটি দেখবার নিগাইছিলাম যে ঘাস কোন পর্যন্ত আছে, কি আশায় বিষয়। আমাদের এখানে তো প্রচুর বন্যা হয়েছে, পানি এসে পড়বো। তো ঘাস আসলে এখন আর ওই নিচের যে ঘাস ক্ষেতটা ছোটার মধ্যে আর তয় তদবির করুম না, কারণ ওনে তয় তদবির করলি এখন তো নতুন করে সার দিমু, পানি আইসে ওই ঘাসটা তলায় ফালে হেলাবো। 200-400 যা সার দিমু ওইটা হাড়ে আমার নষ্ট হবে, নিগার ওখানে সারটার দিম না। তো সর্বোপরি যেটা কথা সেটা হলো যে আপনার গরু সারা বছর লালন পালন করে শুধুমাত্র কুরবানিদের জন্য পালন করা যাব না। এইটা আমি এই বছর, আমি আসলে আগে এইভাবে পালিও নাই। আগে আমি সারা বছরই গরু পালছি, দেখা গেছে যে 2-4-5টা গরু সারা বছরই পালছি। ঈদের মধ্যে নিগাও কিছু পালছি, সাধারণ দিনের নিগাও 2-4-5টা গরু পালছি আগে। তো ইদানিং আমার এই গত বছর বিশেষ করে, তার আগের বছর এই 2টা বছর আমার একটু সমস্যা হয়েছে। আমি এই গরুগুলা পালি নিকা, শুধুমাত্র কুরবানির নিকা গরু পালছি। শুধুমাত্র কুরবানির নিকা গরু পালাটা হলো ভুল, কারণ সারা বছর না খায় শুধু গরুরে খিলাইয়া ওই ঈদের মধ্যে যারা যদি বাজারটা যদি একটু যদি নিম যায়, তখন কিন্তু ভাই জীবনের রফা দফা হয়ে যায়। আর যখন আপনি সারা বছর যখন 2-4টা আপনি মোটা তাজার নিকা যখন গরু পালবেন, দেখা গেছে যখন কিছু কিছু আইলো আপনি চললেন ফিরলেন, ঈদের মধ্যে 5টা-10টা পাললেন মোটা তাজার নিকা, দেখা গেছে যে ওই গরু আপনি 5-7টা গরু ওখানে লাভ হইলেও সামান্য কিছু হইলো, লস গেলেও সামান্য কিছু গেল, এই আর কি। তো এই জন্য মানে এবার চিন্তা ভাবনা করছি যে না, আমি সারা বছরই আলাদা একটা, মানে আমার ঘরের মধ্যে আপনারা খেয়াল করছেন কিনা, 4টা জায়গা আছে। 4টা জায়গা আছে, 4টা জায়গায় 8টা করে গরু একটা জায়গায় বান্ধা যায় আমার এই ঘরে। তো ওই জায়গার থেকে একটা জায়গা রাখবো আমি শুধুমাত্র মোটা তাজাকরণের নিগে। 5টা-7টা এখন যাই কিছু হোক, 4টা-5টা গরু মোটা তাজার নিগে পালমু আলাদা। ওটি আমি 2 মাস 3 মাস পর পর আমি চালামু। আর হয়তো 10টা গরু আমি মোটা তাজার নিগে পারলাম, বা বাদ বাকি গরুগুলো তখন মোটা তাজার নিগে হয়তো পারলাম ঈদের জন্য আর কি, কোরবানি ঈদের নিগে। এইরকম একটা চিন্তা ভাবনা করতেছি। আসলে প্রতি বছরই কিছু না কিছু শেখা হয়। তো এই বছর আল্লাহর রহমতে মোটামুটি ভালোই শেখা হয়েছে। তো সর্বোপরি যেটা কথা, আসলে ব্যবসা করে প্রচুর লস এই বছর। তারপরও দোয়া করবেন আল্লাহ জানি সামনে আবার উইরা দাঁড়াবার নিকা জানি মানে একটা সুযোগ জানি কইরা দেয়। আপনাদের কাছে দোয়া চাই। হ্যাঁ, যারা আমার ভাই ব্রাদার আছেন, আমার একান্তই যারা আমার ভালোবাসেন, তারা আমার অবশ্যই ভালো একটা বুদ্ধি পরামর্শ দিবেন। সর্বোপরি যেটা বুঝে উঠছি সেটা হইলো যে গরু সারা বছর যে পালমু, এর মধ্যে কিছু গরু
মোটা তাজাকরণের জন্য পালতে হবো। সম্পূর্ণ খামারের গরুটা সারা বছরের জন্য পালা যাব না। খামারে যদি 30টা গরু আড়ে তার মধ্যে অন্তত 10টা গরু মনে করেন যে আপনার মানে সিজনারি, যেমন শবে বরাত, পয়লা বৈশাখ, তারপরে লোকে আপনার রোজার ঈদ, এই সমস্ত দিনে জানি বেচা জানি যায় মোটা তাজা করে, এটা মাথায় রাখতে হবো। তার পাশাপাশি দেখা গেছে যে 10টা 15টা যে কটা আটে ওই কটা ধরেন কুরবানিদের জন্য রইল। তবে কুরবানিদের জন্য গরু যত কম রেডি করা যায়, বড় বড় এগ্রো খামার যারা হ্যাগর কিন্তু হেরা কিন্তু সারা বছর গরু মনে হয় কম পালে আমার মনে হয়। আমি যাই না, এই দেখি না, অতটা বুঝিও না, ভিডিও দেখে যা বুঝি। তারা কিন্তু নিজের হাতে কিন্তু গরু পালে না। তারা করে কি, রোজার ঈদের মাসখানিক আগে, মানে টোটালি 3 মাস আগে কুরবানিদের হেরা গরু কালেকশন করে বাজার থেকে সরাসরি কালেকশন করে 3টা মাস তারা মানে মোটা তাজাকরণের জন্য বা যেটার যে কমতিটা থাকে ওই কমতিটা হেরা দেয়, দিয়া 3টা মাস হেরা গরু পাইলে ওই গরুগুলা তারা কুরবানিতে বিক্রি করে। তো আমরা যদি রোজার ঈদের আগে যদি 10টা গরু কিনা যদি বাইন্দা রাখি, আমরাও বিক্রি করতে পারবো কুরবানিতে, সমস্যা নাই। তো বিনিময়ে কেউ না, সারা বছর যে কস্টিংটা হয়, দেখা গেছে যে বছরের শুরুতে আমি গরুর বুকিংটা বেশি চালাইছি একটা রেট ধরে, কিন্তু আমাদের মনে করেন যে এই খাওয়া খরচটা 6 মাস পরে বাইরে গেছে গা। আমি তো রেট ধরে দিই, ধরেন বর্তমান যে রেট আছে বাজার হেটা ধরে ধরেন দিলাম, কিন্তু 6 মাস পরে যে বাজারের রেটটা যে বাইরে গেল খাওয়া খরচ, এটা তো আর আমার হেরা দেয় না, তাহলে এই জায়গায় একটা লস হয়। আর একটা বিষয় আছে, ধরেন আমি একটা গরু একজনকে 400 কেজি লাইভ ওয়েট ধরে দিলাম, 400 কেজির থেকে যখন 10 কেজি যখন ওজন বাড়ে, এবার এরকমটা হয়েছে, এরকম সম্মুখীন আমি হয়েছি যে 10 কেজি বাড়ছে, হ্যাঁ আমার 10 কেজি বাড়ার টাকাটা দেয় নাই, কিন্তু 10 কেজি যে কমছে বা 10 কেজি ওজনটা যে কম যে হয়েছে, হেঁটে এটা ঠিকই কম দিছে। তো এই কথাটা ভাঙ্গা নেওয়া যে ভাই 10 কেজি যদি বাড়ে আপনি কিন্তু আমার বাড়ায় দিতে হবে। তো নাম কমু না, একই লোকের সাথে একই কাহিনী হয়েছে, ওনার মাধ্যমেই একটা গরুর ওজন বাড়ছে, হে বিনিময়ে 10 টাকাও দেয় নাই, কিন্তু একটা ওজন কমছে, হে কিন্তু বিনিময়ে কিন্তু কম দিছে আমারে। তো এরকম আরও যদি একটা হইলে হইতেও পারতো, তো এটাও একটা শেখার বিষয় আছে। আবার মনে করেন যে এই মানে 2-3 বছরের বুকিংয়ে গরু রাখা যাবো না, মানে 2-3 বছর, মানে 2 বছর, যেমন এই বছর গরু নিতে আছে 26 সালে বুকিং, এই গরু পালা যাবো না। প্রতি বছরকার বুকিং প্রতি বছর করতে হবো যে ভাই এটা শুধুমাত্র 25 সালের জন্য, এটা শুধুমাত্র 26 সালের জন্য। 2 বছরের বুকিংয়ে গরু বিক্রি করা যাবো না। 2 বছরের গরু যদি বুকিং মানে ওই রকম বছর যদি থাকে যে না 2 বছর পালতে পারবো আমি, পাইলে বিক্রি করতে পারবো, তাহলে আমার 1 বছর আমার নিজের টাকায় খাওয়াইতে হবো, নিজের টাকায় বড় করতে হবো। দ্বিতীয় বছর দেখা ওই গরুটা বুকিং দিয়ে বিক্রি করতে হবো, কিন্তু আগে বেচা যাবো না, এতে করে লস প্রজেক্ট হিসাব করে দেখছি, এটা মোটেও করা যাবো না। আর সর্বোপরি যেটা কথা সেটা হলো যে ঢাকা শহরে গরু নিলে পরে গরু নিতে হবো কম করে। যেমন একটা হাটে গেছি, একটা হাটে ধরেন আমার এই 10টা গরু সর্বোচ্চ, বা 5টা গরু বা 6টা গরু, অবশ্যই সেখানে অভিজ্ঞ লোক থাকতে হবো। যেমন আমি যতটুকু অভিজ্ঞ আছি, আমার পক্ষে 10টা গরু হ্যান্ডেলিং করা এক ঢাকার হাটে ব্যাপার না, কিন্তু আমার সাথে যারা লোক যে যারা গেছিল তারা কিন্তু অতটা ওইভাবে কিন্তু অভিজ্ঞ না, তখন নাকি আমার একটু মানে কষ্ট বেশি হয়েছে। আর তার বেশি কষ্ট হয়েছে যে এক হাটে আমি মনে করেন যে মোটামুটি 25টা গরু ঢুকাইছি, আর হুট করে একটা হাটে গরু ঢুকানটা ঠিক না। হাটে অন্তত পক্ষে ঈদের 5-7 দিন আগে বা 10 দিন আগে হাটে যাওয়া লাগবো, যাইয়া ওই হাটের পজিশনটা দেখতে হবো, জায়গাটা কীরকম, পজিশনটা কীরকম দেই, হ্যাঁ বুঝ যায়, তারপরে ওই জায়গায় গরুটা নিয়ে বাঁধতে হবো। আর যেমন 23টা গরু যেমন ঢাকা শহরে নিয়েছি, 23টা গরু একবারে না নিয়ে আপনার এক হাটে না নিয়ে 23টা গরু যেমন 2 হানে যদি ভাগ করে দিতাম, যেমন মনে করেন যে এই আপনার ওই লোকে কী করে কয়, ধরেন 2 হাটে 23টা গরু দিলাম, এক হাটে না দিয়া দুই হাটে ধরেন ভাগ করে দিতাম, 2 হাটে ভাগ করে দিলে পরে আমার নিকে সুবিধা হইতো। আমরা তো মানুষ 7জন আছিলাম, হয়তো আরেকজন মানুষ বাড়ায় দিয়ে 4জন 2 হাটে, এক হাটে ভালো গেল না, আর এক হাটে একটু ভালো গেত, আর এক হাটে একটু ভালো গেত না, আর এক হাটে ভালো গেত। মানে দেখা গেছে কি যে 23টা গরু নিয়ে যখন আমি খারাইছি, তখন রাইতে যখন চাপছে গায়ক চাপছে, তখন দেখা গেছে যে এক মুহূর্ত মানে এ পরিমাণ মানে গায়ক চাপছে বলতে কি, মানে এ পরিমাণ গায়ক চাপছে, প্রতি গরুতে ধরেন একজন করে গায়ক। দাম কয় না ঠিক আছে, ধরেন 1 লাখ টাকা কেনা গরুটা আমার দাম কইতেছে কত 70,000 75,000, কিন্তু গায়ক তো খারাপ হয়েছে গরুর পিছে, দাম অর্ধেক কই, অর্ধেকের একটু বেশি কই, দাম কম কই, লস কই, যাই কিছু কই, দাম কইছে গরু লসে দাম কইছে, সব গরুর দাম কইছে, এবং কি একটা গরুতে 4-5টা কাস্টমারও আসছিল, কিন্তু দাম কম কইছে, দাম কম লস প্রজেক্ট, এই জন্য গরু বেশি নাই ঠিক আছে, কিন্তু
এক মুঠ থেকে যদি গরুর যদি দাম তুলছে আবার নিয়ে তাহলে তো আমার একার পক্ষে দাম চাওয়াটা তো সম্ভব না। অন্তত 2-3 জন মানুষ আমার স্ট্যান্ড করে রাখনাক চাল, যাতে করে আমরা দামটা জানি বেশি জানি চাবার পারি। কারণ এই মাথায় একটা গরু দামাদামি হইতেছে, ওই মুহূর্তে আরেক মাথায় একটা গরুর কাস্টমার আইছে, এই কাস্টমারের আইয়া ওই কাস্টমারের কাছে দৌড় ফাইরা যায়, কিন্তু দামটা কিন্তু চাওয়া যায় না। আর ঢাকা শহরে বাজারে গরু আসছিল না ঠিক আছে, যে পরিমাণ দরকার আছিল তার চেয়ে বেশি আসছিল, গরু কম আসছিল না। কিন্তু মানুষ যখন দেখছে যে না গরু তো বেচা কিনে হইতেছে, তাহলে তো আমার গরুটা আমার নির্বাচন মানে এই খুঁজা বাই করতে হবো, তখন পাবলিক গরুটি টানছে, কিনছে, ভালো কিনছে। কিন্তু কিনলে কি হবো, গরুর যাওয়ার জেনালি দাম সেইটা কেউ দেয় নাই, গরুর দাম কম দিছে। দেখা গেছে গরু প্রতি 10,000-15,000 করে কম দিছে। মানে একজনে দেখতেছে যে অমুকে গরু বেশি চালাইতেছে 7টা 5টা 3টে, আমি বলতে একটা অবস্থা চালাম, তাহলে আমিও 2-1টা বেশি। যেমন আমি সর্বপ্রথম যে গরু বেচছি ওই গরু আমি 7,000 টাকা দিয়ে বেচছি। এরকম যখন দেখছে যে আছে আর একটা দিন গরু না বেচলে তো গরু ফেরত নিয়ে জানাবো, তখন কিন্তু গরু সবাই বিক্রি করছে, তখন গরুটা একটু টান দিছে। অনেকে বুঝতেছে, যারা কিনতেছে তারা বুঝতেছে যে গরুর দাম বেশি, কিন্তু আমরা যারা গরু বেচছি আমরা জানি যে গরুর দাম বেশি না কম গেছে, লস গেছে না কি হয়েছে। লাস্টে 7টা গরু আমি ফেরত নিয়ে আইছি, অসুবিধা নাই। আইনা 2টা গরু আমি অলরেডি আড়ে বিক্রি করে হালাইছি। আর মনে করেন যে 5টা গরু আছে, এইগুলা রাখছি আপাতত। এখন উপস্থিত বাজারটা একটু কম, গোস্তর বাজার বা গরুর বাজারটাও একটু কমই, কারণ আমরা বেশ পান্না চাইতেছি তো আমার কাছে কম মনে হয়। আর ঈদের সময়কার যে টেহায় যে গরু কেনা, ওই টেহায় গরু আর এখন আর হবে না, লস দিতেই হবে, এটা মাস্ট, লস দেয় না গো। তো সব কিছু মিলে মনে করেন যে একটু ধৈর্য ধরলাম, বেশ কিছুদিন রেস্ট করলাম, জিরাইলাম, বুঝলাম ব্যবসার কোনে কি ভুল আছে না আছে এটিও বুঝলাম, এই আর কি। আসলে আমার যা চালান তার চেয়ে যদি বেশি যদি আমি লালন পালন করবার নিয়ে যাই, তাহলে আমি ধরা খামো, এটা স্বাভাবিক। গতবার আসলে আমার যা নিজস্ব যা ক্যাশ আসছিল, আমি বেশ কিছু গরু প্রি বুকিং দিছিলাম, ওই টাকাটাতে আমি পুনরায় গরু কিনছিলাম, আবার এই গরুটির খাওয়ান লাগছে, সব কিছু মিলে আমার ওর দেশ হেভি একটা প্রেশার গেছে। লাস্ট পর্যায়ে যায় আমি বুঝতে পারি নাকি, মানে আমার বুঝতে একটু ভুল হয়েছে। আসলে বুঝতে ভুল হয়নি, আসলে শেখার জন্য আল্লাহ আমার একটা সিস্টেমে ফালাইছে আর কি। তো এই বছর মোটামুটি শেখা হয়েছে। আসলে যে কোনো ব্যবসা প্রতি বছরই কিছু না কিছু শেখা হয়, তো এই বছরও কিছু না কিছু শিখছি ইনশাল্লাহ। লস প্রজেক্ট হইলে পরেও মনটা ভাঙ্গা গেলেও পুনরায় আবার মনটারে জোড়াতালি দিয়ে আবারও ব্যবসায় নামতাছি। সবাই দোয়া করবেন আমার জন্য, হ্যাঁ, আল্লাহ জানি ভালো কিছু করবার নিকে দেয়, এই আর কি বিষয়। তো ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।